আপনি কি কখনো এমন কোনো প্রার্থনা করেছেন যার কথা পৃথিবীর আর কোনো মানুষ জানে না? এমন কোনো প্রার্থনা যা আপনি করেছিলেন বন্ধ দরজার আড়ালে, নীরব রাতে, দু চোখ বন্ধ করে হাত জোড় করে? হয়তো সেই মুহূর্তে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু আপনার ঠোঁট থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আপনি শুধু মনে মনে বলেছিলেন, আর কতদিন? আর কতদিন আমাকে এই কষ্টের মধ্য দিয়ে যেতে হবে? আর কতদিন আমাকে একা একা সব কিছু সহ্য করতে হবে? আপনি হয়তো কাউকে কিচ্ছু বলতে পারেননি, নিজের সবচেয়ে কাছের মানুষগুলোর কাছেও নিজের হৃদয়ের গভীর কথাগুলো প্রকাশ করতে পারেননি। কিন্তু আজকের এই বার্তাটি আপনার সামনে আসার পেছনে হয়তো এমন একটি কারণ রয়েছে যা আপনি এখনও বুঝতে পারেননি। কারণ আপনি যে প্রার্থনাগুলোকে এতদিন নীরব ভেবেছিলেন, মহাবিশ্ব হয়তো সেগুলোকে কখনোই নীরব হিসেবে দেখেনি। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নির্ঘুম রাত এবং হৃদয়ের গভীর থেকে উঠে আসা প্রতিটি আকুলতা, সব কিছুই যেন কোনো এক অদৃশ্য শক্তির কাছে পৌঁছে গেছে। আর আজ সেই অপেক্ষার সময় শেষ হওয়ার পথে। হয়তো আপনি এখনও নিজের জীবনে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। হয়তো বাইরে থেকে সব কিছু আগের মতোই মনে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে একই জীবন, একই চিন্তা, একই দায়িত্ব এবং একই বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। কিন্তু সব পরিবর্তন প্রথমে বাইরে থেকে দেখা যায় না। কিছু পরিবর্তন শুরু হয় আপনার অদৃশ্য জগতে। আপনার ভাগ্যের পথ বদলানোর আগে আপনার ভেতরের শক্তি বদলে যায়। আপনার জীবনে নতুন দরজা খোলার আগে পুরনো অন্ধকার ধীরে ধীরে সরে যেতে শুরু করে। আর কখনো কখনো সবচেয়ে বড় উত্তরটি আসার ঠিক আগে জীবন আপনাকে সবচেয়ে গভীর নীরবতার মধ্যে নিয়ে যায়। আপনি হয়তো ভেবেছিলেন আপনার প্রার্থনার কোনো উত্তর নেই। আপনি হয়তো ভেবেছিলেন আপনি যতবার আশা করেছেন ততবারই হতাশ হয়েছেন। আপনি হয়তো এমনও ভেবেছেন, হয়তো আমার জন্যে কোনো ভালো সময় লেখা নেই, হয়তো আমার ভাগ্যে সুখ নেই, হয়তো আমি যতই চেষ্টা করি, যতই প্রার্থনা করি, আমার জীবনে কিছুই পরিবর্তন হবে না। কিন্তু আজ আপনাকে সেই পুরনো ধারণাটি বদলাতে হবে, কারণ আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। আপনি যে অধ্যায়টিকে শেষ ভেবেছিলেন, সেটিই হয়তো নতুন একটি অধ্যায়ের শুরু ছিল। আপনি যে দরজাটি বন্ধ হয়ে যেতে দেখে কেঁদেছিলেন, সেই দরজাটি হয়তো বন্ধ হওয়ার প্রয়োজনই ছিল, কারণ তার ওপারে এমন কিছু অপেক্ষা করছিল যা আপনার পুরনো জীবনের চেয়েও অনেক বড়। আপনি হয়তো জানেন না কেন এত কিছু আপনার সঙ্গে ঘটেছে। কেন কিছু মানুষ আপনার জীবন থেকে চলে গেছে? কেন কিছু সম্পর্ক ভেঙে গেছে? কেন কিছু স্বপ্ন বারবার আপনার হাতের কাছে এসে আবার দূরে সরে গেছে? কেন আপনি এত চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছাতে পারেননি যেখানে আপনি পৌঁছাতে চেয়েছিলেন? কিন্তু আজকের এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে, সব বিলম্ব প্রত্যাখ্যান নয়, সব বন্ধ দরজা আপনার বিরুদ্ধে নয়, সব হারিয়ে যাওয়া জিনিস আপনার ক্ষতির কারণ নয়। কিছু জিনিস আপনার জীবন থেকে সরে যায়, কারণ তার জায়গায় আরও উপযুক্ত কিছু আসার জন্য জায়গা তৈরি করতে হয়। আপনি হয়তো এতদিন ধরে শুধু হারানোর দিকটিই দেখেছেন, কিন্তু মহাবিশ্ব হয়তো আপনাকে ধীরে ধীরে এমন একটি জায়গার দিকে নিয়ে যাচ্ছিল যেখানে আপনার পুরনো কষ্টগুলোর আর কোনো প্রয়োজন থাকবে না। আপনার সেই নীরব প্রার্থনার কথা মনে করুন, যে রাতে আপনি কাউকে ফোন করেননি, যে রাতে কাউকে নিজের কষ্টের কথা বলেননি, শুধু নিজের চোখের পানি মুছে চুপচাপ শুয়ে পড়েছিলেন। হয়তো সেই রাতেই আপনি মনে মনে বলেছিলেন, আমি আর পারছি না, আমাকে একটা পথ দেখাও, আমাকে একটা সংকেত দাও, আমাকে বুঝতে দাও আমার জীবনে কি সত্যিই কোনো ভালো সময় আসবে। আপনি হয়তো জানেন না, কিন্তু সেই প্রশ্নের উত্তর হয়তো আজকের এই মুহূর্ত থেকেই আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে। হয়তো এই বার্তাটি শোনার সময় আপনার হৃদয়ের ভেতরে অদ্ভুত এক অনুভূতি তৈরি হচ্ছে। হয়তো মনে হচ্ছে কথাগুলো যেন আপনার নিজের জীবনের কথাই বলছে। হয়তো মনে পড়ছে সেই মানুষটির কথা যার জন্য আপনি একসময় নীরবে কেঁদেছিলেন। হয়তো মনে পড়ছে সেই স্বপ্নটির কথা যেটিকে আপনি অনেক দিন আগে অসম্ভব ভেবে ছেড়ে দিয়েছিলেন। হয়তো মনে পড়ছে সেই সুযোগটির কথা যেটি আপনার হাতের কাছ থেকে হঠাৎ চলে গিয়েছিল। আর হয়তো মনে পড়ছে সেই প্রার্থনাটির কথা যেটির উত্তর পাওয়ার আশা আপনি ধীরে ধীরে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু কখনো কখনো উত্তর আসে তখনই যখন মানুষ উত্তর পাওয়ার আশা প্রায় ছেড়ে দেয়, কারণ অপেক্ষার শেষ মুহূর্তটি অনেক সময় সবচেয়ে নীরব হয়। ঝড় আসার আগে যেমন চারপাশ অস্বাভাবিক শান্ত হয়ে যায়,
তেমনি জীবনের বড় পরিবর্তনের আগেও অনেক সময় চারপাশে এক ধরনের নীরবতা তৈরি হয়। আপনার জীবনেও হয়তো সেই নীরবতার সময়টি চলছে। তাই এখন যা কিছু ঘটছে তাকে শুধুমাত্র বর্তমান পরিস্থিতি দিয়ে বিচার করবেন না, কারণ আজকের অন্ধকারই আগামী দিনের আলোকে আরও স্পষ্ট করে তুলতে পারে। আপনি যে কষ্টের মধ্য দিয়ে গেছেন তা হয়তো আপনাকে ভেঙে দেওয়ার জন্য ছিল না, হয়তো সেটি আপনাকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করছিল যে আগামী দিনের আশীর্বাদকে ধরে রাখার মতো শক্তিশালী হবে। আপনি হয়তো জানেন না আপনার ভেতরে কতটা শক্তি তৈরি হয়েছে। যে মানুষটি একসময় সামান্য কষ্টেই ভেঙে পড়ত, আজ সেই মানুষটি কত কিছু সহ্য করেও দাঁড়িয়ে আছে। যে মানুষটি একসময় একা থাকার ভয় পেত, আজ সে নিজের নীরবতার সঙ্গে বসবাস করতে শিখেছে। যে মানুষটি একসময় অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করত, আজ সে ধীরে ধীরে নিজের মূল্য বুঝতে শিখছে। আর এই পরিবর্তনই আপনার সবচেয়ে বড় প্রমাণ। আপনি হারিয়ে যাননি, আপনি শুধু একটি দীর্ঘ পথ অতিক্রম করছেন। আপনার প্রার্থনা বাতাসে হারিয়ে যায়নি, আপনার কান্না অর্থহীন ছিল না, আপনার অপেক্ষাও বৃথা ছিল না। হয়তো আপনি যে উত্তরটি চেয়েছিলেন তা আপনার কল্পনা করার রূপে আসবে না, হয়তো আপনি যে দরজাটি খুলতে চেয়েছিলেন সেটি খুলবে না। তার পরিবর্তে এমন একটি দরজা খুলবে যার অস্তিত্ব সম্পর্কে আপনি এখনও জানেন না। আর সেই মুহূর্তে আপনি ফিরে তাকিয়ে বুঝতে পারবেন, যে জিনিসটি না পাওয়ার জন্য এতদিন কেঁদেছিলাম সেটি না পাওয়াই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। কারণ আপনার জীবনের জন্য যা নির্ধারিত তা আপনার কাছ থেকে চিরদিন দূরে থাকতে পারে না। যে সুযোগ সত্যিই আপনার জন্য তা হয়তো বিলম্বিত হতে পারে, কিন্তু আপনার পথ থেকে হারিয়ে যাবে না। যে সুখ সত্যিই আপনার জন্য তা হয়তো আসতে সময় নিতে পারে, কিন্তু আপনার জীবনে আসার পথ খুঁজে নেবে। আর যে উত্তরটির জন্য আপনার হৃদয় এতদিন ধরে অপেক্ষা করেছে, সেটিও হয়তো এখন আপনার জীবনের দরজায় এসে দাঁড়িয়েছে। তাই আজ থেকে আপনার চারপাশের ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করুন। হয়তো কোনো একটি অপ্রত্যাশিত খবর আসবে, হয়তো এমন একজন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে যার মাধ্যমে আপনার জীবনে নতুন একটি সুযোগ তৈরি হবে। হয়তো কোনো পুরনো সমস্যা হঠাৎ এমনভাবে সমাধান হবে যেটা আপনি কল্পনাও করেননি। হয়তো আপনার সামনে এমন একটি পথ খুলবে যেটি এতদিন আপনার চোখের আড়ালে ছিল। আর হয়তো কোনো একটি মুহূর্তে আপনার হৃদয় হঠাৎ শান্ত হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন এতদিন যে অস্থিরতা আপনাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল সেটি ধীরে ধীরে কমে যাচ্ছে। এই শান্তিটিকেও অবহেলা করবেন না, কারণ কখনো কখনো উত্তর প্রথমে কোনো ঘটনা হিসেবে আসে না, প্রথমে আসে অন্তরের শান্তি হিসেবে। আপনি হঠাৎ অনুভব করবেন, আমি আর আগের মতো ভয় পাচ্ছি না, আমি আর আগের মতো অতীতকে আঁকড়ে ধরে নিই, আমি আর প্রতিটি উত্তর জোর করে খুঁজছি না। আমি জানি আমার জন্য যা সত্যিই প্রয়োজন তা সঠিক সময়ে আমার কাছে আসবে। আর ঠিক তখনই আপনার জীবনের নতুন অধ্যায়ের দরজা খুলতে শুরু করবে। তাই আজ যদি আপনি এই বার্তাটি শুনে থাকেন, তাহলে নিজের হৃদয়ের সেই পুরনো প্রার্থনাটিকে আবার একবার মনে করুন। সেই প্রার্থনা যেটি আপনি কাউকে বলেননি, সেই স্বপ্ন যেটি আপনি লুকিয়ে রেখেছেন, সেই আশা যেটিকে আপনি বহুবার মেরে ফেলতে চেয়েও পুরোপুরি মেরে ফেলতে পারেননি। কারণ আপনার হৃদয়ের গভীরে যদি এখনও সেই আশাটি বেঁচে থাকে, তাহলে হয়তো তার কোনো কারণ আছে। হয়তো সেই স্বপ্ন এখনও আপনার জীবনের গল্প থেকে মুছে যায়নি, হয়তো তার সময় এখনও শেষ হয়নি। আর হয়তো আজকের এই মুহূর্ত থেকেই সেই গল্পের পরবর্তী অধ্যায় লেখা শুরু হচ্ছে। আপনার সবচেয়ে কঠিন সময় হয়তো আপনাকে আপনার সবচেয়ে সুন্দর সময়ের দিকে নিয়ে যাচ্ছিল। আপনার সবচেয়ে দীর্ঘ অপেক্ষা হয়তো আপনাকে এমন একটি মুহূর্তের জন্য প্রস্তুত করছিল যার মূল্য আপনি এখনও বুঝতে পারছেন না। তাই নিজের জীবনকে আর শুধু অতীতের কষ্ট দিয়ে বিচার করবেন না, কারণ আপনি যে মানুষটি ছিলেন আপনি আর সেই মানুষটি নেই। আপনি বদলে গেছেন, আপনার দৃষ্টিভঙ্গি বদলেছে, আপনার হৃদয় বদলেছে, আপনার ভেতরের শক্তি বদলেছে। আর যখন একজন মানুষ ভেতর থেকে বদলে যায়, তখন তার বাইরের পৃথিবীও ধীরে ধীরে বদলাতে শুরু করে। হয়তো সেই পরিবর্তনের সময় এখন খুব কাছেই। হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরটি এমন একটি মুহূর্তে আসবে যখন আপনি একদম প্রস্তুত থাকবেন না। হয়তো কোনো একটি সাধারণ দিন হঠাৎ অসাধারণ হয়ে উঠবে। হয়তো কোনো একটি ফোন কল, কোনো একটি সংবাদ, কোনো একটি সাক্ষাৎ অথবা কোনো একটি সুযোগ আপনার জীবনের পুরো গতিপথ বদলে দিতে পারে। আর তখন আপনি বুঝতে পারবেন আপনার নীরব প্রার্থনাগুলো সত্যিই কোথাও পৌঁছেছিল। আপনার কান্না
সত্যি অদৃশ্য হয়নি। আপনার অপেক্ষারও একটি উদ্দেশ্য ছিল। তাই আজ নিজের হৃদয়কে আর বলবেন না যে সব কিছু শেষ হয়ে গেছে, বরং নিজেকে বলুন, হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ এখনও শুরুই হয়নি। হয়তো আমি যে উত্তরটির জন্য এতদিন অপেক্ষা করেছি সেটি আমার দিকে এগিয়ে আসছে। হয়তো আমার জীবনের বন্ধ দরজার ওপারে এমন একটি পৃথিবী অপেক্ষা করছে যা আমার কল্পনার চেয়েও সুন্দর। আর হয়তো আমার নীরব প্রার্থনার উত্তর ইতিমধ্যেই আমার জীবনের পথে যাত্রা শুরু করেছে। আপনি শুধু বিশ্বাস ধরে রাখুন, কারণ কিছু উত্তর আসতে সময় নেয়, কিছু পরিবর্তন চোখে দেখা যাওয়ার আগে হৃদয়ে জন্ম নেয়, আর কিছু আশীর্বাদ আসার আগে মানুষকে দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আপনার অপেক্ষা যদি দীর্ঘ হয়ে থাকে তাহলে হয়তো তার কারণও গভীর। আপনার জন্য যা আসছে তা হয়তো আপনার পুরনো জীবনের সঙ্গে মানানসই নয়। তাই আপনার পুরনো জীবনকে ধীরে ধীরে পেছনে পড়ে থাকতে দিন। আপনার কষ্টকে সম্মান করুন, কিন্তু তাকে আপনার ভবিষ্যতের পরিচয় বানাবেন না। আপনার অতীতকে মনে রাখুন, কিন্তু সেখানে বসবাস করবেন না, কারণ আপনার সামনে এখনও এমন অনেক সকাল অপেক্ষা করছে যেগুলো আপনার চোখের জল নয়, আপনার হাসি দিয়ে শুরু হবে। এখনও এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে বলবেন, আমি এতদিন যে কষ্টের মধ্যে ছিলাম তারপরেও আমি এখানে পৌঁছাতে পেরেছি। আর সেই দিন আপনি বুঝবেন আপনার প্রার্থনার উত্তর শুধু কোনো একটি ঘটনা ছিল না। আপনার প্রার্থনার উত্তর ছিল আপনার নিজের পরিবর্তন, আপনার শক্ত হয়ে ওঠা, আপনার ভেতরের আলো ফিরে পাওয়া, এবং এমন একটি জীবনের দিকে এগিয়ে যাওয়া যেখানে আপনাকে আর প্রতিদিন নিজের মূল্য প্রমাণ করতে হবে না। আজ আপনার হৃদয়ে যদি কোনো একটি পুরনো প্রার্থনা এখনও জীবিত থাকে, তাহলে তাকে আর ভয় পাবেন না। তাকে আবার ভালোবাসুন, তাকে আবার বিশ্বাস করুন। হয়তো আপনার জীবনের সেই অধ্যায়টি এখনও শেষ হয়নি। হয়তো আপনার গল্পের সবচেয়ে সুন্দর পৃষ্ঠাটি এখনও লেখা বাকি। আর সেই পৃষ্ঠাটি যখন লেখা হবে তখন আপনি বুঝতে পারবেন মহাবিশ্ব আপনার প্রার্থনা ভুলে যায়নি, আপনার নীরবতা বৃথা যায়নি, আপনার অশ্রু বৃথা যায়নি, আপনার অপেক্ষাও বৃথা যায়নি। আপনি শুধু একটু ধৈর্য ধরুন, কারণ হয়তো আজ থেকেই আপনার জীবনের সেই দীর্ঘ অন্ধকার পথ ধীরে ধীরে আলোয় ভরে উঠতে শুরু করেছে। আর যে উত্তরটির জন্য আপনি এতদিন চোখ বন্ধ করে প্রার্থনা করেছিলেন, হয়তো সেই উত্তর এখন আপনি কি লক্ষ্য করছেন আজকাল আপনার ভেতরে অদ্ভুত কিছু পরিবর্তন ঘটছে? হয়তো আপনি নিজেও বুঝতে পারছেন না কেন হঠাৎ করে কিছু বিষয় আপনার কাছে আগের মতো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। যে মানুষটির একটি কথায় একসময় আপনার পুরো দিন নষ্ট হয়ে যেত, আজ তার কথাগুলো হয়তো আপনাকে আগের মতো কষ্ট দিচ্ছে না। যে বিষয়টি নিয়ে আপনি রাতের পর রাত চিন্তা করেছেন, আজ হয়তো সেই বিষয়টিকে আপনি একটু দূর থেকে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার ভেতরে যে এই পরিবর্তনটি ঘটছে সেটিই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রথম সংকেত। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে কিছুই হচ্ছে না, সব কিছু আগের মতোই চলছে। একই সকাল, একই ব্যস্ততা, একই দায়িত্ব, একই মানুষ, একই চিন্তা। কিন্তু সব পরিবর্তন চোখে দেখা যায় না। কিছু পরিবর্তন শুরু হয় একেবারে নীরবে। প্রথমে আপনার চিন্তা বদলায়, তারপর আপনার অনুভূতি বদলায়, তারপর আপনার সিদ্ধান্ত বদলায়। আর একসময় আপনি বুঝতে পারেন আপনি আর সেই আগের মানুষটি নেই। আপনার জীবনের একটি পুরনো অধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর তার জায়গায় নতুন কিছু শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে। হয়তো আপনি এখনও সেই নতুন অধ্যায়টি দেখতে পাচ্ছেন না, হয়তো আপনি এখনও জানেন না সামনে কি অপেক্ষা করছে। কিন্তু আপনার ভেতরের যে অস্থিরতা এতদিন আপনাকে কষ্ট দিয়েছে, সেটি যদি ধীরে ধীরে কমতে শুরু করে, তাহলে তাকে অবহেলা করবেন না। কারণ কখনো কখনো মহাবিশ্বের সবচেয়ে গভীর পরিবর্তন কোনো বাহ্যিক ঘটনা দিয়ে শুরু হয় না, শুরু হয় আপনার হৃদয়ের ভেতরে। আপনি হঠাৎ অনুভব করতে শুরু করেন, আমি আর আগের মতো ভয় পাচ্ছি না, আমি আর সবাইকে খুশি করার চেষ্টা করছি না, আমি আর প্রতিটি মানুষের স্বীকৃতির জন্য অপেক্ষা করছি না, আমি আর নিজের মূল্য অন্য কারো আচরণের ওপর নির্ভর করাচ্ছি না। আর ঠিক এই জায়গা থেকেই আপনার জীবনের নতুন পথ তৈরি হতে শুরু করে। হয়তো এতদিন আপনি ভুল জায়গায় উত্তর খুঁজছিলেন। আপনি ভাবছিলেন আপনার জীবনের পরিবর্তন শুরু হবে কোনো একজন মানুষের ফিরে আসার মাধ্যমে, কোনো একটি ফোন কলের মাধ্যমে,
কোনো একটি নির্দিষ্ট ঘটনার মাধ্যমে। কিন্তু হয়তো আসল পরিবর্তনটি শুরু হওয়ার কথা ছিল আপনার নিজের ভেতর থেকে। কারণ যখন আপনার ভেতরের মানুষটি বদলে যায়, তখন আপনার বাইরের পৃথিবীও ধীরে ধীরে বদলাতে শুরু করে। আপনি যেসব মানুষকে আপনার জীবনে জায়গা দিচ্ছেন তারা বদলে যায়। আপনি যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো বদলে যায়। আপনি যে জিনিসগুলো গ্রহণ করছেন এবং যে জিনিসগুলো প্রত্যাখ্যান করছেন সেগুলো বদলে যায়। আর ধীরে ধীরে আপনার পুরো জীবন একটি নতুন দিকে এগিয়ে যেতে শুরু করে। হয়তো আপনি এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনার পুরনো পরিচয় আর আপনার নতুন পরিচয়ের মধ্যে একটি অদৃশ্য যুদ্ধ চলছে। আপনার একটি অংশ এখনও অতীতকে ধরে রাখতে চাইছে, আর আপনার অন্য অংশ আপনাকে সামনে এগিয়ে যেতে বলছে। আপনি জানেন কিছু মানুষকে ছেড়ে দিতে হবে, কিছু স্মৃতিকে পেছনে ফেলে আসতে হবে, কিছু পুরনো অভ্যাসকে বদলাতে হবে, কিছু ভয়কে জয় করতে হবে। কিন্তু আপনার হৃদয়ের গভীরে আপনি হয়তো বুঝতে পারছেন এবার সত্যিই সময় এসেছে। সময় এসেছে নিজের জন্য বাঁচার। সময় এসেছে নিজের স্বপ্নকে আবার গুরুত্ব দেওয়ার। সময় এসেছে নিজের ভেতরের সেই মানুষটিকে ফিরে পাওয়ার যাকে আপনি অন্যদের খুশি করতে গিয়ে হারিয়ে ফেলেছিলেন। আর হয়তো এই কারণেই আজকাল আপনার ভেতরে অদ্ভুত একটি শূন্যতা তৈরি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন কেন এমন হচ্ছে, কেন আগের মতো কিছুই ভালো লাগছে না, কেন আমি আগের মতো মানুষের সঙ্গে মিশতে চাইছি না, কেন আমি নিজের সঙ্গে একা থাকতে চাইছি, কেন আমার মনে হচ্ছে আমার জীবনে কিছু একটা বদলাতে চলেছে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো খুব সহজ, কারণ আপনি বদলে যাচ্ছেন। আপনার ভেতরের পুরনো শক্তি ভেঙে নতুন একটি শক্তি তৈরি হচ্ছে। আপনি এমন কিছু জিনিস থেকে বেরিয়ে আসছেন যেগুলো একসময় আপনার জীবনের অংশ ছিল। আর এই পরিবর্তনের সময়টি অনেক সময় সবচেয়ে বিভ্রান্তিকর হয়, কারণ পুরনো জীবন শেষ হয়ে গেছে কিন্তু নতুন জীবন এখনও পুরোপুরি শুরু হয়নি। আপনি যেন দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছেন। পেছনে তাকালে দেখতে পাচ্ছেন আপনার অতীত, আমি অহনা বিদায় নিচ্ছি, আর সামনে তাকালে দেখতে পাচ্ছেন শুধু অজানা একটি পথ। এই অজানাটাই আপনাকে ভয় দেখাচ্ছে।